শিক্ষার্থীরা শুভ সকাল সকলকে। আবারও হাজির হয়েছি বানান সিদ্দিকা খুব পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে অনলাইন ক্লাসে। আমাদের আজকে আমরা ইংলিশ 2 ক্লাস নিব। আমাদের ইংলিশ ক্লাসটি আমরা নিব। আমাদের ক্লাসটি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং টেক্সটাইল দ্বিতীয় পর্বের জন্য প্রযোজ্য। আমাদের আজকের টপিক আমরা একটি প্যাসেজ পড়ব, সেটার কোশ্চেন অ্যানালাইজ করব, আর আমরা যে নিউ ওয়ার্ডসগুলো সেখানে পাবো, নতুন শব্দগুলো, সেইগুলোর মিনিংটা আমরা আমাদের আজকে আমরা যে ইউনিটটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইউনিট 3 লেসন 1 ফুড অ্যাডাল্ট্রেশন রিচেস নিউ হাই। তাহলে আমরা শুরুতে টেক্সটটি পড়ি। টেক্সটটি পড়া শেষ হলে আমরা তারপরে সেটার কোশ্চেন অ্যানালাইজ করব এবং সেই সাথে আমরা নতুন শব্দগুলোকে নিয়ে কথা বলব। Unsafe levels of pesticides are present in around half of the vegetables and more than quarter of fruits sold in the capital's markets. A recent survey has found. সম্প্রতি একটি জরিপে দেখা গেছে যে আমাদের রাজধানীর যে বাজারগুলোতে যে ধরনের সবজি, ফলমূল ইত্যাদি যেগুলো বিক্রি হয় তার প্রায় অর্ধেক এবং 1/4 বেশি ফলমূলে আমরা কীটনাশক পাচ্ছি। তাহলে বাজারে অধিকাংশ যে সবজি এবং ফলমূল সেখানে কীটনাশকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। A 15-member team of the National Food and Agriculture Organization came up with the findings after collecting and testing food samples from the capital Gulshan, Kauran Bazar and Mohakhali markets. 15 সদস্যের একটি দল, জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণা 15 সদস্যের একটি দল কৃষি সংস্থা যে আছে ফাও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ফাও এর সহায়তায় রাজধানীর গুলশান, কাউরান বাজার এবং মহাখালীর মার্কেটগুলো থেকে কিছু ফলমূল, সবজি নমুনা সংগ্রহ করেছে। The survey report, a copy of which was acquired by the Dhaka Tribune, read that nearly 40% of 82 samples of milk product, fish, fruits and vegetables contain banned pesticides such as DDT, aldine, chloride and heptachlor. সার্ভে প্রতিবেদন, যেটা ঢাকা ট্রিবিউট কর্তৃক প্রকাশিত, ঢাকা ট্রিবিউট একটি পত্রিকার নাম, ঢাকা ট্রিবিউটের প্রকাশিত যে প্রতিবেদন, সেখানে দেখা যায় যে দুগ্ধজাত দ্রব্য সামগ্রী যেমন গুঁড়া দুধ বা পাস্তুরিত দুধ, পনির, এই ধরনের দ্রব্য সামগ্রী যেগুলো আছে, মাছ, মাংস, ফলমূল এবং শাকসবজি 82টি নমুনায় প্রায় 40% নিষিদ্ধ কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে। সেই নিষিদ্ধ কীটনাশকগুলো কি কি? ডিডিটি, অলড্রিন, ক্লোরবেইন, হেপ্টাক্লোর ইত্যাদি। The amounts of pesticide in these samples find to be 3 to 20 times greater than limits set by the European Union. European Union আমাদের খাবারে কতটুকু কীটনাশক ব্যবহার করা যাবে বা ওষুধ দ্রব্য ব্যবহার করা যাবে তার একটি মান নির্ধারণ করে দিয়েছে। সেই মানের থেকে দেখা যায় 3 থেকে 20 গুণ বেশি কীটনাশক বা ওষুধ আমরা আমাদের খাদ্যদ্রব্যতে ব্যবহার করছি। Around 50% vegetables of 35% fruits are found to be contaminated with unsafe level of pesticide. 50% যত শাকসবজি আমরা কিনছি তার অর্ধেকেরও বেশি এবং 35% ফলমূলে আমরা এই অনিরাপদ মাত্রার কীটনাশকটার উপস্থিতি দেখতে পাচ্ছি। Analyzing more than 30 samples of turmeric powder, branded, packaged and of the team also found that nearly 30%
of the samples contain traces of lead chromate which can be felt if swallowed inhaled. বলছে যে হলুদের গুঁড়া যেটা আছে তার 30টা নমুনা নিয়ে কাজ করেছে এরা। হলুদ গুঁড়া বিভিন্ন কোম্পানির হলুদ গুঁড়া আমরা বাজারে দেখতে পাই বা খোলা হলুদের গুঁড়াও। সেই হলুদের গুঁড়াতে দেখা গেছে যে 30% সীসার অস্তিত্ব পাওয়া গেছে সেই হলুদের গুঁড়াতে, যা খেলে আমাদের কিন্তু মৃত্যুর ঝুঁকিটা তৈরি হতে পারে। These samples also contain lead at 20 to 50 times above the safe limit of 2.5% million set by the Bangladesh Standard Testing Unit BSTI. বাংলাদেশের যে ইউনিটটি, যে সংস্থা খাবারের মান নিয়ন্ত্রণ করে তাকে আমরা বলি BSTI। সেই BSTI কর্তৃক বেঁধে দেওয়া যে মান আছে তার থেকে 2.5 অংশের নিরাপত্তা সীমা থেকে 20 থেকে 50 গুণ বেশি সীসা সেই খাবারের মধ্যে বিদ্যমান আছে। Arsenic and chromium above safe limits were detected in the total of 5 out of 30 rice samples. 13টা বেশি চালের নমুনা নেওয়া হয়েছে, তার মধ্যে 5টা নমুনাতেই আর্সেনিকের নিরাপদ সীমা, আর্সেনিকের যে একটি মাত্রা চাল থাকার কথা তার থেকে অনেক বেশি মাত্রায় আর্সেনিক কিন্তু চালের মধ্যে পাওয়া গেছে। Using a sensitive high performance liquid chromatography method developed by the Food Safety Lab, 66 samples were analyzed for the presence of formaldehyde. Adulteration was detected in samples of coriander, mango and fresh shrimps. খাদ্য নিরাপত্তা ল্যাব কর্তৃক যে সংবেদনশীল মাত্রাটা দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে 66টি নমুনা বিশ্লেষণ করে ধনিয়া, আম এবং বাগদা চিংড়ির নমুনাতেও দূষণের মাত্রাটা অতিরিক্ত মাত্রায় পাওয়া গেছে। The estates indicated that poultry feed in the country had also been contaminated as samples of chicken and fish contained traces of antibiotics. High microbial population were found in several samples of pasteurized milk, indicating poor processing practices by the manufacturer. পরীক্ষাগুলোতে দেখা গেছে আমরা যে পোলট্রি ফিডটাকে ব্যবহার করছি এবং পাস্তুরাইজ যে দুধগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোতেও দূষণের পরিমাণ কিন্তু মাত্রা অতিরিক্ত। তাহলে এই ছিল আমাদের প্যাসেজটা। আমরা প্যাসেজ থেকে এবার কী ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমরা একটু দেখি। শিক্ষার্থীরা, তোমাদের যে প্যাসেজ আসবে, তোমাদের আনসিন প্যাসেজ আসবে, সেই আনসিন প্যাসেজ থেকে তোমরা প্রশ্ন পেতে পারো সেগুলো আমি আজকে তোমাদের দেখাবো। তোমাদের একটি প্যাসেজই আসবে, ইংলিশে তোমাদের একটি প্যাসেজই কিন্তু থাকবে। আমাদের কি কি থাকতে পারে? কোশ্চেন 1 নম্বরে থাকতে পারে multiple choice, মাল্টিপল চয়েস তোমরা বোঝো, অনেকগুলো অপশন থাকে, একটা কোশ্চেন থাকে, সেই অপশন থেকে চুজ করে আমাদেরকে আনসারটি লিখতে হয়। 2 নম্বরে থাকতে পারে ট্রু অর ফলস,
যদি মিথ্যা হয় তাহলে তার উত্তরটি আবারও লিখতে হবে। তোমরা মনে রাখবে ট্রু ফলসে শুধুমাত্র ট্রু দিয়ে আসলে কিন্তু হবে না, ফলসের আনসারটিও আমাদেরকে সেখানে প্রপারলি লিখতে হবে। Fill in the blanks আসবে, fill up the gap। প্যাসেজ থেকে তোমাদেরকে রাইট ওয়ার্ডটি নিয়ে fill up টা করতে হবে। 4 নম্বরে আমাদের আসতে পারে হলো কোশ্চেন আনসার। Answer to the following questions। আর 5 নম্বরে আসবে হলো summarize the above passage। তাহলে আমরা কি কি পেতে পারি? মাল্টিপল চয়েস, true or false, if false give the correct answer, fill up the gap with the right word from the passage, answer to the following questions, আর summarize the above passage। তাহলে এই ধরনের এই প্রশ্নগুলো কিন্তু আমরা পেতে পারি। তোমরা তোমাদের টেক্সট বইতে দেখবে এই কোশ্চেনগুলো এইভাবে আনসার কিন্তু দেওয়া আছে, এবং সেটার যে মডেল কোশ্চেনটা আছে সেটা তোমরা করে ফেলবে, যাতে তোমাদের প্যাসেজটি আসলে তোমরা সহজে আনসার করতে পারবে। আমরা এবার এই প্যাসেজ থেকে যে কিছু শব্দ আছে আনসিন সেগুলো আমরা দেখব। যেমন আছে আনসেফ, মানে হলো অনিরাপদ। তারপর আছে হলো পেস্টিসাইড, পেস্টিসাইড অর্থ কীটনাশক। ব্যান, ব্যান মানে হলো নিষিদ্ধ। পেস্টিসাইড আছে, ব্যান আছে, ব্যান মানে নিষিদ্ধ করা, মানে কোনো কিছু নিষেধ করা আর কি, বাতিল করে দেওয়া। কন্টামিনেট মানে হলো দূষিত করা, কন্টামিনেট মানে হলো দূষিত করা। তারপর আছে টার্মারিক, টার্মারিক অর্থ হলো হলুদ, তোমরা এটা জানো সম্ভবত। টার্মারিক অর্থ হলো হলুদ। সোয়ালো, সোয়ালো অর্থ হলো গেলা, কোনো কিছু গিলে ফেলাকে বলা হয় হলো সোয়ালো। অস্তিত্ব খোঁজা বা অস্তিত্ব খুঁজে পাওয়া বা শনাক্ত করা বলতে পারি আমরা। এখানে আমরা শনাক্ত করা, শনাক্ত করা ম্যান্ডেটরি।
বাধ্যতামূলক। ম্যান্ডেটরি অর্থ হলো বাধ্যতামূলক। ইনহেল, ইনহেল মানে হলো নিঃশ্বাস নেওয়া। মাইক্রোবায়াল মানে হলো অণুজীবী। মাইক্রোবায়াল অর্থ হলো অণুজীবী। ইনঅ্যাক্ট মানে হলো আইন পাস করা। তাহলে আমরা কিছু শব্দ দেখে নিলাম এই প্যাসেজ থেকে। প্রথমে আমরা লিখেছি আনসেফ, আনসেফ মানে হলো অনিরাপদ। তারপর লিখেছি পেস্টিসাইড মানে হলো কীটনাশক। তারপর হলো ব্যান, ব্যান মানে হলো কোনো কিছুকে নিষিদ্ধ করে দেওয়া। তারপর কন্টামিনেট মানে হলো দূষিত করা, কোনো কিছুকে দূষিত করা। তারপর লিখেছি আমরা টার্মারিক মানে হলো হলুদ। তারপর সোয়ালো মানে হলো গেলা। তারপর ডিটেক্ট মানে হলো কোনো কিছুর অস্তিত্বকে খোঁজা। মডারেটরি মানে হলো বাধ্যতামূলক। তারপর আমরা লিখেছি ইনহেল মানে হলো নিঃশ্বাস নেওয়া। আমরা ইনহেলার ইউজ করি, যাদের আমাদের শ্বাসকষ্ট আছে আমরা ইনহেলার ইউজ করি, সেটা নিঃশ্বাস নেওয়া ইংরেজি হলো ইনহেল। তারপর আছে হলো মাইক্রোবায়াল মানে হলো অণুজীবী। তারপর আছে ইনঅ্যাক্ট, ইনঅ্যাক্ট মানে হলো আইন পাস করা। তাহলে আমরা কিছু নতুন শব্দ এখান থেকে দেখে নিলাম। আমরা কোশ্চেন কি কি আসতে পারে সেগুলো আমরা দেখলাম। এখন আমি তোমাদেরকে কতগুলো কোশ্চেন লিখে দিচ্ছি, সেই কোশ্চেন আনসারগুলো তোমরা তোমাদের টেক্সট বুক থেকে চেষ্টা করবে খুঁজে বের করার।
একটা প্যারা করে আমরা করেছি, সেই প্যারাতে গেলে কিন্তু আমরা আনসারটি পাবো। তারপর আমরা লিখেছি ফ্রম হুইচ সিটি ওয়ার দ্য ফুড স্যাম্পলস কালেক্টেড, কোন শহর থেকে ফুডের স্যাম্পলটি, খাবারের স্যাম্পলগুলো কালেক্ট করা হয়েছিল। আর তৃতীয় কোশ্চেন আমরা লিখেছি হুইচ অর্গানাইজেশন লঞ্চ দ্য সার্ভে। তাহলে শিক্ষার্থীরা তোমরা কোশ্চেন আনসারগুলো করবে, আর আমি বলেছি তোমাদের যে তোমাদের ট্রু ফলস আসবে, তোমাদের মাল্টিপল কোশ্চেন আসবে, তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। তোমরা যদি প্যাসেজটিকে মনোযোগ সহকারে পড়ো, প্যাসেজটিকে মনোযোগ সহকারে পড়লে তোমরা কিন্তু সহজেই কোশ্চেন আনসারগুলো করতে পারো। যে কোনো প্রশ্ন আসুক, যে কোনো জায়গা থেকে আসুক, তোমাদের যে টেক্সট বুক আছে, টেক্সট বুকে প্যাসেজটি খুব সুন্দর করে দেওয়া আছে, মিনিং দেওয়া আছে। তারপরেও তোমরা যদি মনে করো যে না প্যাসেজটি তোমরা বুঝতে পারলে না, তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদেরকে সহযোগিতা করব, পর্যাপ্ত সহযোগিতা করব যাতে তোমরা সলভ করতে পারো। শুধু এই ক্ষেত্রে না, অন্যান্য গ্রামাটিক্যাল যে টার্মগুলো আমরা নিচ্ছি সেগুলোতেও আমরা তোমাদের সহযোগিতার জন্য সবসময় আছি। সুতরাং তোমরা চেষ্টা করবে যাতে এই কোশ্চেনগুলিকে তোমরা সহজেই আনসার করতে পারো, এমনভাবে প্যাসেজ থেকে আয়ত্ত করতে পারি, বা আমাদের যে গ্রামাটিক্যাল টার্মগুলো আছে সেগুলোকে আমরা আয়ত্ত করতে পারি। তো শিক্ষার্থীরা আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো, ভালো থাকবে আগামীতে, সেই কামনায় আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।